বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজকে আবার আসাইকুডা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিউয়ার্স, আপনারা সবাই একটি নোটিশ পেয়েছেন যে 25 তারিখের পর থেকে এক্সপোর্টের ডকুমেন্ট যখন টাইপ করবেন তখন আপনারা 18 নম্বর কলামে ক্যারিয়ারের কোড বসাই দেবেন এবং নিচের কলামে অটোমেটিকভাবে ক্যারিয়ারের নাম ঠিকানা চলে আসবে। ভিউয়ার্স, এরপরে আপনারা যারা ইম্পোর্টেড ডকুমেন্ট করেন তারা এদের আগেও এই ভোগান্তিতে পড়েছেন যে ক্যারিয়ারের আমরা আগে 18 নম্বর কলামে জাহাজের নাম দিতাম ইম্পোর্টে, কিন্তু এখন এখানে করা হয়েছে ক্যারিয়ারের কোড। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই ঘরে করা হয়েছে ক্যারিয়ারের কোড। আমি এই যে জাহাজটি কপি করে নিলাম ইজিএম থেকে, অর্থাৎ ওয়েবিল থেকে। এই যে দেখুন, আমি এটা দেওয়ার পরে এই যে নিচ্ছে না, নিচে একটা লাল আন্ডারলাইন চলে এসেছে, কিন্তু আমার জাহাজের নামটি নিচ্ছে না। তো এখন আমি কি করব? এটা কিন্তু বলে নাই ওনারা যে ইম্পোর্টেও এখানে ক্যারিয়ারের কোড দিতে হবে। দেখুন, এই যে একটি মেসেজ চলে যাচ্ছে, এখানে আপনাকে ক্যারিয়ারের কোড দিতে হবে ইম্পোর্টেও। এখন ইম্পোর্টেও আপনি ক্যারিয়ারের যখন কোড বসালেই কি সমস্যার সমাধান হবে? আসুন দেখা যাক আপনি ক্যারিয়ারের কোডটি কোথায় পাবেন। ভিউয়ার্স, আপনাদেরকে আমি মার্ক করে দেখাচ্ছি। এই যে দেখুন, নিচে কিন্তু একটি বিএস অটোমেটিকভাবে ধরে আছে, যেখানে ক্যারিয়ারের নাম ঠিকানা থাকার কথা। আর এই ঘরে এই যে দেখুন, ওই যে যেখানে জাহাজের নাম থাকবে এই ঘরে নিচে একটি শুধু লাল রেখা, আর আমার জাহাজের নামটি যেটা দিলাম আমি এটি নাই। এই যে দেখুন, এখানে লেখা আছে ক্যারিয়ার কোড। আগে ছিল এখানে জাহাজের নেম বা ক্যারিয়ারের নেম, এখন দেওয়া হয়েছে ক্যারিয়ার কোড। এখন আপনারা কি করবেন? এই ক্যারিয়ারের কোডটি কোথায় পাবেন? দেখুন, এখন মানে নতুন করে সমস্যা সৃষ্টি করা হয়েছে। হয়তোবা এই সমস্যা থাকবে না, কিন্তু বর্তমানে এই তো আমার ঈদের আগের ডকুমেন্ট, আমি এই সমস্যার কারণে আমি ডকুমেন্ট সাবমিট করতে পারি না। হয়তো ঈদের আগের দিন আমি ঈদের লাস্ট বন্ধের দিন আমি পেপারটা পাস করতে পারতাম, কিন্তু আমি ঈদের আগে লাস্ট বন্ধের দিনও আমি এই সমস্যায় পড়েছিলাম, যার জন্য পেপারটা আমি ফেলাইতে পারিনি। ভেবেছিলাম ঈদের পরে হয়তো ঠিক হয়ে যাবে। আজকে আমি আবার এটি নিয়ে ট্রাই করলাম, বাট দেখলাম ওই একই সমস্যা রয়ে গেছে। এই যে দেখুন, আপনি ওয়েবিলে যাবেন, ওয়েবিলে যে আপনি ক্যারিয়ার কোডটি পেয়ে যাবেন। আসুন দেখা যাক ক্যারিয়ারের কোড এই ওয়েবিলে পেয়ে যাবেন। এই যে এখানে দেখুন, এই যে ক্যারিয়ারের নাম এবং ক্যারিয়ারের বিন নাম্বার। এই যে উপরে হচ্ছে এটি হচ্ছে ক্যারিয়ারের বিন নাম্বার, আর নিচেরটা হচ্ছে ক্যারিয়ারের নামধাম ঠিকানা। আমি এখান থেকে ক্যারিয়ারের কোডটি কপি করে নিলাম। এরপরে আমার বিল অফ এন্ট্রিতে জাহাজের নাম যেখানে 18 নম্বর কলামে আমি এটি বসিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। এরপরে ট্যাব দিয়ে চলে আসলাম, কিন্তু নিচে দেখুন আমার আগে যে বিএস ছিল সেই বিএসই রয়ে গেছে। ভিউয়ার্স, অনেকেই আমাকে ফোন করতেছেন, যেহেতু আমি বিভিন্ন সময়ে এই সমস্যাগুলো নিয়ে ভিডিও তৈরি করি আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা সিএনএফে, তাই আমাকে অনেকেই ফোন করে বলতেছেন, ভাই এটার কোনো সমস্যার সমাধান হলো কি না। আমি কিন্তু এতদিন কোনো ভিডিও তৈরি করে নেই। আমি তাদেরকে বলেছিলাম যে একটু অপেক্ষা করেন, হয়তো ঠিক হয়ে যাবে। তো আজকে আবারও হচ্ছে না, এখানে আমাকে ক্যারিয়ারের কোডটি দিতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ক্যারিয়ারের কোড দিলাম, নিচের ঘরে যখন ক্যারিয়ারের নাম ঠিকানা আসতো তাহলে না ঠিক হতো, কিন্তু আমার তো নিচের ঘরে ক্যারিয়ারের নাম ঠিকানা আসতেছে না, এখানে বিএস লেখা আসতেছে, আর এখানে আমি হাত দিতে পারবো না। এই যে দেখুন, এখানে বিএস চলে এসেছে।
আমি এখানে হাত দিতে পারবো না। তাহলে আমি কি করব, আমি আবারও ক্যারিয়ারের বিন নাম্বারটি কপি করে এখানে বসিয়ে দেব। ক্যারিয়ারের বিন নাম্বারটি কপি করলাম, এরপরে আমি এখানে বসিয়ে দেব। এরপর আপনারা তো জানেন এই বাকি ডকুমেন্ট টাইপ করার, যেনারা জানেন না আপনারা আমার আইটি বাংলা CNF-এ কীভাবে এক্সপোর্ট ইম্পোর্ট IAM7 IAM4 এর ডকুমেন্ট টাইপ করবেন, আমার ডকুমেন্ট ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি শুধু দেখাবো আজকে 18 নম্বর কলামে জাহাজের নাম বা যা ক্যারিয়ারের কোডটি কিভাবে দিবেন। তো আমি ক্যারিয়ারের কোড সহ সম্পূর্ণ ডকুমেন্ট, আমার এটি 2টি আইটেম, আমি এটি ফিল আপ করে নেব এবং হ্যাশ নাম্বার ফেলিয়ে দেব। আমার ডকুমেন্ট টাইপ করা শেষ, আমি এখন হ্যাশ নাম্বার ফেলাবো। ক্যারিয়ারের কোডটি এখন পর্যন্ত রয়েছে, দেখি কি হয়, হ্যাশ নাম্বার নেবে কি না জানি না। আমি এখন হ্যাশ নাম্বারে ক্লিক করব। এই যে দেখুন হ্যাশ নাম্বারে ক্লিক দেওয়ার জন্য, হ্যাঁ আমার হ্যাশ নাম্বার নিয়ে নিছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখন পর্যন্ত ক্যারিয়ারের কোডটি রয়ে গেছে, এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে হচ্ছে আমার ক্যারিয়ারের কোড, আর এই যে হচ্ছে হ্যাশ নাম্বার, আপনারা দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত আমার ক্যারিয়ারের কোড রয়েছে। আমি যখন হ্যাশ নাম্বার দিয়েছি, আমি কিন্তু ক্যারিয়ারের কোড দিয়েছি, আপনারা দেখেছেন। এরপরে আমি আমার বিলফেন্ট্রি ভিউ করব। ভিউ করার সাথে সাথেই দেখবেন আমার ক্যারিয়ারের কোডও নেই এবং ক্যারিয়ারের নাম ঠিকানাও নেই। এখন আমি কি করব, আর এই এসআই কোডটা আপডেট করা হচ্ছে ঢাকা থেকে, NBR থেকে, অতএব চিটাগাং কাস্টম থেকে হয়তো সমাধান পাবো না। তারপরেও রবিবারে যখন কাস্টম খুলবে, প্রোগ্রামার সাহেবের কাছে এর পরামর্শ চাওয়া হবে। তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।